রাজ্যে যে মুহূর্তে লোকসভা নির্বাচন চলছিল, সেই লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়ে যায়। একটি বরানগর, যেখানে তাপস রায় তিনি তৃণমূল কংগ্রেস ছাড়েন, বিধায়ক পদ থেকে ইস্তফা দেন, বিজেপিতে যোগদান করেন। উত্তর কলকাতাতে বিজেপির তিনি প্রার্থী ছিলেন। দ্বিতীয় হচ্ছে ভগবানগোলা, সেখানকার বিধায়ক ছিলেন তৃণমূল কংগ্রেসের ইদ্রিস আলী। তার মৃত্যুর ঘটনার পর সেখানেও উপনির্বাচন হয় এবং 2 উপনির্বাচনের ফলই দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থী তারা জয়ী হয়েছেন। যদিও যতক্ষণ না পর্যন্ত তারা বিধায়ক হিসেবে শপথ গ্রহণ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত এলাকার যে কাজ এবং বিধায়কদের যে স্বাক্ষর, সেখানকার মানুষের যে বিভিন্ন কাজ করে যেতে হবে, সেই কাজগুলো তারা করে উঠতে পারছেন না। তার কারণ এখনো পর্যন্ত বিধায়ক হিসাবে তাদের যে শপথ গ্রহণ, সেই শপথ গ্রহণ করা হয়নি। নির্বাচনের ফল হলো অনেক দিন বেরিয়ে গেছে এবং নির্বাচনের ফল প্রকাশের পর বেশ কয়েকটা দিন কেটেও গিয়েছে। যদিও এই পরিস্থিতির মধ্যে এখনো অবধি দাঁড়িয়ে কবে শপথ হবে, কে শপথ বাক্য পাঠ করাবেন, তা ঘিরে যে দ্বন্দ্ব, যে জটিলতা, তা আজও অব্যাহত রয়েছে। এরই মাঝে আজকে দেখতে পাওয়া যায় যে যারা জয়ী বিধায়ক হয়েছেন, আসনগুলো থেকে জয়লাভ করেছেন, তাদের ইমেলে রাজভবনের তরফ থেকে সরাসরি 26 তারিখ দুপুর 12:30টায় রাজভবনে এসে শপথ গ্রহণ করার কথা বলা হয়েছে। এমনকি বরানগরের যিনি জয়ী প্রার্থী তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা বিধায়ক হয়েছেন, তার বাড়িতে পর্যন্ত রাজভবনের তরফ থেকে একটি অফিসিয়াল লেটার পর্যন্ত গিয়েছে। তবে ভগবানগোলা থেকে যিনি জিতেছেন, তিনি অবশ্য এমন কোনো চিঠি পাননি। তবে ইমেল পাওয়ার বিষয়টি তার কাছেও গিয়েছে, ইমেল গিয়েছে। ফলে 26 তারিখ 12:30টার সময় তাদেরকে রাজভবনে গিয়ে শপথ নিতে হবে, এই বক্তব্য রাজভবনের তরফ থেকে জানানো হয়। আর এই গোটা বিষয়টিকে ঘিরে রাজ্যের পরিষদীয় দপ্তর, এমনকি বিধানসভার তরফ থেকে তাদের পুনরায় আপত্তির কথা জানানো হয়েছে। সাধারণত মন্ত্রীদের যখন শপথ হয়, সেই মন্ত্রীদের শপথ আমরা জানি যে রাজভবনে হয়। রাজ্যপাল বা তার মনোনীত কোনো ব্যক্তি, সাধারণত রাজ্যপালই, তিনি সেই শপথ বাক্য সেখানে পাঠ করান। যারা বিধায়ক হিসাবে জয়লাভ করেন, তাদের শপথ বাক্য পাঠ করান প্রথমেই হলে একদম প্রোটেম স্পিকার। পরবর্তী সময় স্পিকার যিনি স্পিকার হন, তিনি শপথ বাক্য পাঠ করান এবং উপনির্বাচনে যারা জিতে আসেন, তাদের শপথ বাক্য পাঠ করাতে তাদেরকে দেখতে পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে জগদীপ ধনকর থেকে শুরু করে সিভি আনন্দ বোস বিভিন্ন সময় এই শপথ বাক্য পাঠ করানোকে ঘিরে নানা ধরনের বক্তব্য সামনে এসছে, নানা ধরনের ওঠাপড়া লক্ষ্য করতে পারা গেছে এবং বহু জায়গাতে বহু সময় এর আগেও একটিবার দেখতে পাওয়া গিয়েছে যে ডেপুটি স্পিকার, তাকে শপথ বাক্য পাঠ করানোর কথা বলা হয়। তিনি একটিবার এই প্রক্রিয়া সামলেও ছিলেন। তবে কেন বিধানসভার স্পিকার শপথ বাক্য পাঠ করাবেন না এবং কেন স্পিকার বা রাজভবন বিধানসভা বা পরিষদীয় দপ্তরের সঙ্গে কথা না বলে সরাসরি যারা জিতেছেন তাদেরকে শপথ গ্রহণ করাতে চান, তাই নিয়ে রাজনৈতিকভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং গোটা বিষয়টি বিধানসভার নীতির সঙ্গে যে সহমত পোষণ করে না, গোটা বিষয়টি যে বিধানসভার নীতির সঙ্গে যথাযথভাবে নয়, এই কথাও যারা দীর্ঘদিনের বিধানসভা সম্পর্কে, পরিষদীয় রীতিনীতি সম্পর্কে খোঁজ খবর রাখেন, তারা জানিয়েছেন। এরই মাঝে কিছুক্ষণ আগে পাওয়া যে আপডেট, সেখানে সায়ন্তিকা তিনি জানিয়েছেন যে তিনি 26 তারিখ দুপুরবেলা 12:30টার সময় রাজভবনে তিনি শপথ নিতে যাবেন না। তার কথা হিসাবে, কারণ হিসাবে তিনি উল্লেখ করেছেন যে বিধানসভাতেই শপথ হয়, বিধানসভাতে নিয়ম অনুযায়ী রাজভবনের তরফ থেকে জানানো হয়, সেইখানে রাজভবন হয়তো বিধানসভার মধ্যে কে শপথ বাক্য পাঠ করাবেন সেটা জানিয়ে দিতে পারে। তো এই অবস্থাতে কেন রাজভবন বা পরিষদীয় দপ্তরকে অন্ধকারে রেখে এই শপথ গ্রহণ অনুষ্ঠান করানো হচ্ছে, তা নিয়ে তিনিও প্রশ্ন তুলেছেন। ফলে শপথ গ্রহণ অনুষ্ঠান তাদেরকে ঘিরেই, তাদের শপথ নিয়ে, যদিও তিনি সেখানে হাজির হবেন না বলছেন। আর ভগবানগোলা থেকে যিনি জিতেছেন, তিনি অবশ্য উল্লেখ করছেন যে এখনো পর্যন্ত তিনি শপথ সংক্রান্ত কোনো নির্দিষ্ট সূত্র, তথ্য কোনোটাই পাননি। তিনিও চান যে বিধানসভাতেই তাদের শপথ গ্রহণ পর্ব করা হোক, তার জন্য তারা অপেক্ষা করে আছেন। এই যে রাজভবনের সাথে রাজ্য পরিষদীয় দপ্তর বা রাজ্যের বা বিধানসভার এই যে শপথ গ্রহণকে ঘিরে যে দ্বন্দ্ব শুরু হয়েছে, তাতে সমস্যার মধ্যে পড়ছেন হচ্ছে বরানগর, ভগবানগোলার যারা মানুষ রয়েছেন তারা। তার কারণ যত দেরি হবে শপথ গ্রহণকে ঘিরে, তত বিধায়কদের কাছ থেকে বিভিন্ন সই সংগ্রহ করা বা বিভিন্ন যে কাজ, সেগুলো করার ক্ষেত্রে একটা বাধা বা দেরি হতে শুরু করেছে। ফলে এই জটিলতা কবে মিটবে, সেদিকে অপেক্ষা করে আছে সকলে।